আমি সাব্বির। শহরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমার দিনকাল বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন অফিসিয়াল কাজের কারণে আমাকে শহরের বাইরে যেতে হবে, কোনো এক মফস্বলে। সকাল সকাল ট্রেনে করে আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। এই স্টেশনে তেমন একটা যাত্রীর আনাগোনা নেই, তাই বিকেলের পর আর গাড়ি পাওয়া যায় না। স্টেশন থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে পায়ে হেঁটেই রওনা হলাম। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত। তখন দূরে দেখলাম টিপ টিপ করে আলো জ্বলছে। আমিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো কোনো দোকান বা ঘরবাড়ি হবে, তাই ধীরে ধীরে আলোর দিকেই এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম এটা একটি গ্রামের চায়ের দোকান, সাথে কয়েকজন লোকও বসে আছে। দোকানের কাছাকাছি আসতেই ঝুম বৃষ্টি নামলো। কি বাবু, শহর থেকে আসলেন বুঝি? জি কাকা। সামনে টুলের উপরে বসুন। যে ঝুম বৃষ্টি নামছে তা মনে হয় না 1 ঘন্টার আগে থামবে। তা এখানে কার বাড়িতে আসছেন? আসলে এখানে আমি কাউকে চিনি না, অফিসের কাজেই আসা আর কি। তাই এখানে আশেপাশে থাকার মতো কোনো হোটেল বা লজ পাওয়া যাবে? কি যে বলেন না বাবু, এই গ্রামে হোটেল লজ কই পাবেন? না, তাহলে তো মহা মুশকিলে পড়া যাবে। একে তো ওই অপরিচিত জায়গা, তার উপর আবার রাত। কোথায় যাব, কোথায় থাকবো, কিছুই তো মাথায় ঢুকতেছে না। বৃষ্টির জন্য বসে থাকলাম অনেকক্ষণ। বৃষ্টি থামার নামই নেই। ঘন্টাখানেক বাদে ধীরে ধীরে বৃষ্টি কমে আসলো। বাবু, আপনি যদি চান আমি আপনার থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু তার জন্য আমাকে টাকা দিতে হইব। অবশ্যই, টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি যদি পারেন সপ্তাহখানেকের জন্য আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিন। ঠিক আছে বাবু, তাহলে আপনি আমার সাথে আসুন। আমিও সাত পাঁচ না ভেবে এই অপরিচিত লোকটার সাথে হাঁটা শুরু করলাম। আচ্ছা, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আগে আমার নাম খগেন মাল। আমি এই গ্রামেরই ছেলে। আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন থাকার জন্য? আগে না, আমি গরিব মানুষ, নিজের ছেলে মেয়ে নিয়েই থাকার মতো ঘর নেই। তাহলে বললেন যে আমার থাকার ব্যবস্থা করবেন। এই সামনেই একটা বাড়ি আছে আমার পিস্তুত ভাইয়ের। তারা কেউই সেখানে থাকে না, পরিবার নিয়ে ওই শহুরে থাকে। বাড়িটা খালি পড়ে থাকে। আমি আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি। আমিও মনে মনে চিন্তা করলাম, দেখি জায়গাটা কেমন হয়। থাকার মতো তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে তো সারা রাত মশার কামড় খেয়ে এই গ্রামের অচেনা জায়গায় বাইরে কাটাতে হবে। তাই আর কোনো কিছু না ভেবে তার পেছন পেছনই চলতে লাগলাম। কিছুক্ষণ বাদেই সেই খগেনমালের পিস্তুত ভাইয়ের বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িটা দেখেই মনে হচ্ছিল সত্যি এখানে অনেক দিন কেহই থাকে না। কি বাবু, ঘর কি পছন্দ হয়েছে? হুম, মোটামুটি ঠিকঠাকই আছে, সমস্যা নেই। এই কয়দিন চালিয়ে নেওয়া যাবে। তালি বাবু, ভাড়ার টাকাটা? ও হ্যাঁ, অবশ্যই, এই নিন। এখানে অর্ধেক টাকা আছে, বাকিটা দুদিন পরে এসে নিয়ে যাবেন। বাবু, পুরো টাকাটা দিলে ভালো হইতো। যাকগে, সমস্যা নেই, আমি 2 দিন বাদে এসেই নিয়ে যাব। পুরো বাড়ি জুড়েই শুনশান নীরবতা, বাইরে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে পরিবেশটা একটা ভুতুড়ে অনুভূতি জাগিয়ে তুলেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই চায়ের দোকানে চলে গেলাম নাস্তা করবার জন্য।
কি বাবু, কেমন আছেন? তা থাকার জায়গা কি পেয়েছিলেন? জি কাকা, থাকার মতো একটা জায়গা পেয়েছি। যাক, তাহলে তো ভালোই। তা আপনাকে দেখলাম খগেন মালের সাথে কালকে কথা বলতে বলতে যেতে। খগেন কিন্তু লোকটা সুবিধের না, ওর থেকে দূরে দূরে থাকবেন। তা কোথায় উঠেছেন শুনি? কি বলেন কাকা? আমি তো ওই খগেন মালের পেস্তুত ভাইয়ের বাড়িতেই উঠেছি। কি বলেন বাবু? কোনো কিছু না জেনে না ভেবে ওই বাড়িতে ওঠা কিন্তু আপনার উচিত হয়নি। কেন কাকা? শুনেছি ওই বাড়িতে নাকি একটা মরা মেয়ের ভূত থাকে। অনেকে আবার নিজ চোখেও নাকি তাকে দেখেছে। কি বলেন? আমি তো গত রাতে কিছুই টের পেলাম না। ঘুম তো বেশ ভালোই হয়েছে। কি জানি বাপু, কিন্তু সাবধানে থাকবেন। বাড়িটা সত্যিই ভালো না। চায়ের দোকান থেকে বেরিয়ে আমার বাসার দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমার মাথায় শুধু চায়ের দোকানের লোকটার কথাই ঘুরপাক খাচ্ছিল। কি বলল? কিছুই মাথায় ঢুকলো না। কিসের ভূত, কিসের পেতনি? আজকালকার এ যুগে এসেও একথা কেউ বিশ্বাস করে? এরকম চিন্তা করতে করতে বাসার দিকে হাঁটতে লাগলাম। সেদিন রাতের বেলা খাবার দাবার সেরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে আবার সেই চায়ের দোকানের কাকুর কথা মনে পড়ে গেল। কি বলল? এখানে নাকি ভূত পেতনি থাকে। হঠাৎ ভূত পেতনির কথা মনে হতে গায়ের ভেতর একটা কাঁটা দিয়ে উঠল। এসব চিন্তা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না। হঠাৎ মাঝরাতে কারো কথার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। কে কে ওখানে? কে কথা বলতেছে? কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। হঠাৎ জানলার দিকে তাকাতেই দেখলাম কেউ একজন মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে, দেখতে খুবই সুন্দর। এই, কে তুমি? কোথা থেকে এসেছো এত রাতে? আমার কথার কোনো উত্তর না দিয়েই সে জানলা থেকে সরে গেল। আমিও তড়িঘড়ি করে বাইরে এসে দেখলাম, কই, এখানে তো কেহ নেই। কয়েক সেকেন্ডে একটা মানুষ কিভাবে হাওয়া হয়ে যায় সেটা ভেবে মনে মনে খুব ভয় পেয়ে গেলাম। সেদিনের রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন রাতের বেলা, ঘড়িতে তখন সময় 11:30। ঘরের ভেতরে প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি বাড়ির পাশের কূপের কাছে কে জানি দাঁড়িয়ে আছে। আমার মনে খুব কৌতূহল জাগলো। আমি কিছু না ভেবেই সামনে এগিয়ে গেলাম। কে আপনি? এত রাতে এই কূপের কাছে দাঁড়িয়ে আছেন? আমি সোনালি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এত রাতে এই বাড়ির কূপের কাছে কি করতেছেন? আমি মৃত মানুষের আত্মা। আমি তো এখানেই থাকি, এই কূপের ভিতর। মাঝরাতে আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? সত্যি করে বলেন, আপনি কে, আর কেনই বা এত রাতে এখানে এসেছেন? আমার কথা বিশ্বাস হয় না? কি, এবার আমার কথা বিশ্বাস করলি তো? ওরে বাবা, হ্যাঁ, বিশ্বাস হইছে। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে মাইরেন না। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? ওই শয়তান খগেনমালকে তুই এই কুয়োর কাছে নিয়ে আসবি। আমি ওকে নিজ হাতে খুন করব। কেন? সে আপনার কি ক্ষতি করেছে? ওই আমাকে এই কূপে ফেলে দিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি ওকে যেভাবেই হোক নিয়ে আসব। পরের দিন সকালবেলা রাস্তায় হঠাৎ খগেন মালের সাথে দেখা। কি বাবু, কেমন আছেন? এই তো ভালো। আপনার কি অবস্থা? আপনাকে তো দেখতেই পেলাম না এই 2 দিন। একটু কাজে ব্যস্ত ছিলাম আর কি, তাই এদিকে আসা হয়নি। তা আপনার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাবু, তাহলে আমার ভাড়ার বাকি টাকাটা? এখন তো আমার পকেটে টাকা নেই, আর মানিব্যাগটাও বাসায় ফেলে আসছি। আপনি একটু কষ্ট করে সন্ধ্যায় বাসায় আসবেন, এসে টাকাটা নিয়ে যাবেন।
এই টাকার জন্য আমাকে বাসায় যেতে হবে কেন? পকেটে হাত দিয়ে দেখেন আছে কি না। আহা, থাকলে তো আমি আপনাকে এখনই দিয়ে যেতাম। বাড়িতে তো আর আসতে বলতাম না। যদি একটু কষ্ট করে আসতেন আমার জন্য খুব উপকার হতো। ইয়ে মানে, আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে আসবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাবু, আপনি এই কূপের পাশে বসে আছেন কেন রাত্রির বেলায়? কিরে খগেন, কেমন আছিস? আমাকে একেবারে ভুলে গেলি? হ্যাঁ, কে কে? আমাকে চিনতে পারছিস না? আমি সোনালি। তোমাকে অনেক ধন্যবাদ এই কষ্টের জীবন থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য। এই কথা বলে সোনালি হাওয়ায় মিলিয়ে গেল। আমিও থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না।